আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর পুরযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এবং এই বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে করবে। তাহলে প্রথমে আমাদের কি বলা হয়েছে? বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে বস্তুর ভরবেগ কি? তাহলে এইখানে 5 কেজি ওজনের একটা বস্তু আছে যার বেগ হলো ইউ। আচ্ছা, এখানে ভরবেগ কি হবে? তাহলে ভর ও বেগের গুণফল হলো ভরবেগ। তাহলে এম এবং ইউ এর গুণফল হলো ভরবেগ এবং বস্তুটা টি সময় পরে এই অবস্থানে গেল। তাহলে এই অবস্থানে যাওয়ার পর তাহলে তার ভরবেগ কত হয়? এম ভি। আচ্ছা, এখন বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তন কখন পরিবর্তন হবে? শেষ অবস্থান থেকে তার আদি অবস্থানে, যে আদি অবস্থানটা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে শেষ অবস্থানটা কি? এম ভি। এখান থেকে আদি অবস্থানটা হলো এম ইউ। তাহলে এইটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে এইটা বস্তুর ভরবেগের পরিবর্তনটা কখন ঘটছে? যখন টি সময়। তাহলে আমরা লিখতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হলো কত? এম ভি মাইনাস এম ইউ। ওকে, তাহলে একক সময় বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে? একক সময় ভরবেগের পরিবর্তন তাহলে কি? এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এই একক সময়ে যে পরিবর্তনটা, তাহলে এইটাই হলো কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে এম আছে, এখানে এম আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? একটা এম কমন নেই। এম কমন নিলে কি হয়? ভি মাইনাস ইউ থাকে এবং নিচে থাকে কি? টি। তাহলে আমরা আরেকটুখানি দেখি। তাহলে আমরা একটা সমীকরণ জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সমীকরণ থেকে যদি ইউ কে এই পাশে আনি তাহলে কি হয়? ভি মাইনাস ইউ ইকুয়াল এটি। তাহলে এটি ইকুয়াল কি লেখা যায়? এটি ইকুয়াল ভি মাইনাস ইউ। এখানে আমরা যদি এখানে ত্বরণের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এ সমান কি হয়? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটা হলো ত্বরণ। আচ্ছা, এখন দেখো ভি মাইনাস ইউ বাই টি, তাহলে সেম একটা রাশি এখানে আছে। এখন এই রাশিটাকে আমরা কি লিখতে পারি? এম। এখন এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে একটু সাজাই দিই। তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন দেখো এইখানে এইটুকু আর এইটুকু সেম। তাহলে এইটুকু সমান লিখতে পারি কি? এম, আর এইটুকু সমান লিখতে পারি এ, যা পুরযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে এটা কিসের সমানুপাতিক লিখতে পারি? পুরযুক্ত বল এফ এর সমানুপাতিক। ওকে, এখন দেখো এখন সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিয়া আমরা কি করতে পারি? দেখো সমান চিহ্ন এবং একটা সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসি, তাহলে কি হয়? এম এ। ওকে, এখন দেখো কে এর মান যদি 1 হয়, সমানুপাতিক ধ্রুবক কে এর মান যদি 1 হয় তাহলে আমাদের সূত্রটা কি হয়? F ইকুয়াল ma। ওকে, এখন দেখো এখন পরের একটা কথা বলা হয়েছে যে এই বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এখন দেখো এখানে এই বস্তুটা প্রথম ভরবেগ ছিল এটা, পরের ভরবেগ এখানে এটা, তাহলে এখন বস্তুটা কোথা থেকে কোথায় গেছে? তাহলে এই দিক থেকে এই দিকে গেছে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও এই বস্তু থেকে এই অবস্থান থেকে এই অবস্থানে হবে।